ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার কয়েক ঘণ্টা পর শনিবার হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলা করা হয়। সুদানের নর্থ দারফুর রাজ্যের আল ফাশির শহরে অবরোধের মধ্যে মে থেকে পর্যন্ত 782 জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন। তিনি বলেন, অবরোধ ও বিরামহীন লড়াইয়ে প্রতিদিন ব্যাপক হারে জীবন ধ্বংস হচ্ছে। প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অন্যায্য ফি আদায়ের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খালের দখল ওয়াশিংটনের কাছে ফিরিয়ে আনার হুমকি দিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর 16 সদস্য নিহত হয়েছেন বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। শনিবারে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় হামলার ঘটনা ঘটে। তেহরিকি তালেবান পাকিস্তানে হামলার দায় স্বীকার করেছে। মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য প্রথমবার ওষুধের অনুমোদন দিয়েছে। লাখ লাখ আমেরিকান এই জটিলতায় আক্রান্ত হওয়ায় এই অনুমোদন দেয়া হলো। পাকিস্তান তার দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন সমালোচনাকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান বলছে, মার্কিন নিষেধাজ্ঞা দুর্ভাগ্যজনক। ভারতের ক্রমবর্ধমান হুমকিতে এই কর্মসূচি অপরিহার্য ছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা বর্তমানে একটি মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। সেখানে বসবাসরত মানুষরা প্রতিনিয়ত খাবারের জন্য কাঁদছে এবং এক টুকরো গরম খাবার তাদের কাছে এক ধরনের কল্পনা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা এসব পরিস্থিতি তুলে ধরেন। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর ঐতিহাসিকভাবে সবচেয়ে কম জনসমর্থন রয়েছে বলে এক জনমত জরিপে দেখা গেছে। এতে 2/3 ফরাসি ইতোমধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করায় তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভুল করে লোহিত সাগরের আকাশে উড়তে থাকা নিজেদের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে মার্কিন F-18 হর্নেট যুদ্ধবিমানটির 2 পাইলট বেঁচে গেছেন। ভারতের হরিয়ানা রাজ্যের 70 বছর বয়সী এক কৃষক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাম্পত্য জীবন দীর্ঘ 44 বছরের। দীর্ঘ সময় ধরে তাদের এ মামলা নিষ্পত্তি হয়েছে। এখন কৃষককে দিতে হবে 4 কোটি টাকা।